মদ কীভাবে ছাড়বো? তাহলে শোন, তাহলে হয় তোকে কেউ ভালোবাসে না, তুই নিজেকে ভালোবাসিস। তোকে যদি কেউ ভালোবাসতো তুই তার মুখের দিকে দেখে ভাই এইসব বাজে খাবার খেতি না, কারণ জানিস ক্ষতি তোর দেখলে সেই মানুষটা আরও বেশি কষ্ট পাবে, তাই তুই খেতিন। আর তুই নিজেকেও ভালোবাসিস না, আর যদি নিজেকে ভালোবাসতি তাহলে টাকা দিয়ে ভাই এইসব জিনিস অন্তত খেতি। এটা অ্যাকসেপ্ট কর ভাই, তোকেও কেউ ভালোবাসে না, তুই নিজেকেও ভালোবাসিস। আর কেন ছাড়বি? আর ছেড়ে কী হবে? কেন ছাড়বি আর ছেড়ে কী হবে? এর প্রশ্নের উত্তর যদি খুঁজে পাস তাহলে ভাবে ওটাই তোর ছাড়ার উপায়। আর আমি দেখেছি নেশা জিনিসটা না, কিছু মানুষ আস্তে আস্তে স্টার্ট করে, আবার কিছু মানুষ আস্তে আস্তে আবার ছেড়েও দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ পারে না। তাদের ক্ষেত্রে এটা হয় যে আস্তে আস্তে করে কিন্তু ছাড়লে না দুম করে ছাড়বে। মানে আস্তে আস্তে তাদের যখন আস্তে আস্তে ছাড়তে হবে তার পরের দিন আরও বেশি করে খাবে। মানে কোনো একটা জিনিস রিয়েলাইজেশন হিট করে, ধিৎকারের চোটেই মন থেকে ছেড়ে দেয় যে ভাই পরের দিন ধরে আর এইসব। আর সিগারেট তো এখন কমন হয়ে গেছে, পুরো লজেসের মতন খায় ছেলে মেয়ে দুজনেই। আমি ভাই সিগারেটও খাই না, আর কোনো রকম অ্যালকোহলও কনজিউম করি না। আর আমি এটা একা না ভাই, বহু মানুষ আছে। এই যে মানুষ বলেন আমি স্পেশাল, দেখ স্পেশাল নিজেকে বলা আর স্পেশাল নিজেকে ফিল করা দুটো আকাশ পাতাল তফাৎ। যারা এই জেনারেশনের থেকেও এইসব জিনিস হাত দেয় না, খায় না, ছোঁয় না, তারা যখন বলে ভাই স্পেশাল, তারা শুধু বলে না ভাই স্পেশাল, তারা সেই জিনিসটা ফিলও করে যে হ্যাঁ ভাই আমি স্পেশাল। এখন তুই দেখ তুই কতটা স্পেশাল, হ্যাঁ কি